বন্ধুরা, আবারও এসে গেলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজ করলা ভাজির নিউ ফিউশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ফিউশনটা কিন্তু অসম্ভব সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। আমরা সবাই জানি করলা কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ এবং করলা খেলে কোন কোন রোগের উপকার হয়, কিন্তু অনেকেই তিতার জন্য করলা খেতে চায় না। তাই আজকে আমাদের এই নতুন ফিউশনটা করলার সাথে আমরা আলু দিয়ে ফ্রাই করব। কিভাবে এই করলা এবং আলুর ফ্রাই করা যায় সেটা দেখতে সাথেই থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, কড়াটা গরম করে আমরা প্রথমেই তেল দিয়ে নিলাম। তেলটা গরম করে এখানে পরিমাণ মতো পেঁয়াজটা একবারে কুচি কুচি করে কাটতে হবে। তারপরে অবশ্যই আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন এবং মরিচ। রসুনটা অবশ্যই এখানে লাগবে, রসুনটা না দিলে কিন্তু এই করলা ভাজির যে ফিউশনটা বা টেস্টটা সেটা আসবে না। এই এখানে যেটা দেখছো জিরাটা অবশ্যই ইউজ করতে হবে ফ্লেভারের জন্য। জিরাটা ইউজ করলে ফ্লেভারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে। যাই হোক, তোমাদেরকে একটু দেখাই। এই যে করলা আলু আমরা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা গোল্ডেন ফ্রাই করা পেঁয়াজ রসুনের মধ্যে আমরা দিয়ে দিব। দেখছো পেঁয়াজ রসুনটা কিন্তু আমরা সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা করলা এবং আলুর যে ফিউশনটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা ভালো করে নেড়ে চেড়ে আগের থেকে যে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কিন্তু খুব বেশি দিব না। হলুদ যদি বেশি পরিমাণে দিই তাহলে কিন্তু কড়াইয়ের সাথে বারবার লেগে যাবে। তাই আমরা হলুদ খুব পরিমাণ মতো দিব। আর এই হলুদ এবং লবণটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে তোমাদের সাথে আরেকবার আমি বলে দিই এখানে আমরা কি কি ইউজ করছি। প্রথমেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন মরিচ, তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া না, আস্ত জিরা। এটা দিয়ে এটা ভালো করে ফ্রাই করে তারপরে আমরা এখানে আলু এবং করলার যে কেটে রাখা অংশগুলো সেগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে মিক্স করেছি লবণ এবং হলুদ। যাই হোক, এটা আমরা 1 মিনিট পর পর, তোমরা যে দেখছো 1 মিনিট পর পর আমরা ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এবং অবশ্যই মিডিয়াম আগুনে আমরা এই ফ্রাইটা করছি। খুব বেশি আগুন এখন প্রয়োজন নাই, এখন বেশি আগুন দিলে এটা কিন্তু কড়াইতে লেগে যাবে। আর তোমরা তো দেখেছই আমরা তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করছি, কারণ তেল স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ভালো না। তাই আমরা অল্প পরিমাণ তেলেই রান্না করে থাকি। আর এই ফ্রাইটা যেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি করলা এবং আলুর যে ফিউশন ফ্রাইটা, এটা কিন্তু খুবই ঝুরঝুরে হবে। শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে কিভাবে আমরা অসম্ভব সুন্দর ঝুরঝুরে ফ্রাইটা করে ফেলি। যাই হোক, এটা নেড়ে চেড়ে আবারও আমরা ঢেকে দিলাম। 1 মিনিট পরে আবারও ফিরে এসে আবার এটা আমরা নাড়াচাড়া করছি। এভাবে মোটামুটি 7 থেকে 8 মিনিট এটা ফ্রাই করে নিতে হবে। তার মানে 8 মিনিটে 8 বার এটা উল্টাপাল্টা করে দিতে হবে। মিডিয়াম আঁচে এটা আমরা ফ্রাই করছি এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এই করলা এবং আলুগুলো পুড়ে না যায়। অসম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ এই রান্নাটি অবশ্যই বাড়িতে করবে, খুব সহজে রান্নাটি করা যায়। আর এটার স্বাস্থ্যগুণ যেহেতু অনেক, আশা করি এটা খেলে উপকৃত হবে। আর এটা রান্না করাটাও খুব সহজ। এখন যে কাজটা আমরা করছি, এখন আমরা একবারে হাই আগুনে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ করলা ভাজিটি প্রায় শেষের দিকে। এভাবে আরও 3-4 মিনিট আমরা ভালো করে ফ্রাই করে নিব। মোটামুটি 10 মিনিট মতো এটা লাগে ফ্রাই করতে। যেমনটি দেখছো আমাদের করলা ভাজি কিন্তু হয়ে গেছে। একটু কাছ থেকে তোমাদেরকে আমরা দেখাই। অসম্ভব সুন্দর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ এই করলার ফিউশন ভাজিটি আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। আশা করি তোমরা এটা দেখে খুব সহজেই শিখে নিতে পেরেছো এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুল করবে না, কারণ নিয়মিত এই ধরনের রেসিপি আসতে চলেছে। আর যারা সহজে রান্না শিখতে চাও তারা নিয়মিত আমাদের পেজটি ভিজিট করো, এখানে অনেক ধরনের রান্নার রেসিপি দেওয়া আছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী রান্নায়, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।